হাবিব আল্লাহ আপনি এই কথা বলেন কেন? বলে সাহাবী পরে বলবো। সাহাবী বাসায় চলে গেলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এইবার একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর সোনার যুবক বাচ্চাটা হঠাৎ করে জ্বর এসে গেল, অসুস্থ হয়ে গেল বাচ্চা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে গেলেন, এমন সময়ের মধ্যে দিয়ে ভাইরা আমার, বন্ধুরা আমার, আস্তে করে বাইরে মানুষ যখন মরে যাবে বোঝা যায়, তখন মানুষ অনেকটাই অনুভব করে। কথা কন না কেন? আব্বা জানকে ডাকতে বলে, আব্বা জান আমার মন চায়, আমি মনে হয় বাঁচবো না। তবে আব্বা জান এমন এক কলোনির মধ্যে আমি বসবাস করি, আব্বা জান নাবিজি যে কথা বলেছেন আপনি না বললে আমি শুনতে পাইছি গো বাবা। আব্বা গো, আমি যদি দিনে মারা যাই তাহলে আমার নবীরে খবর দিবেন, রাতে মারা গেলে আমার নবীরে আপনি খবর দিবেন না গো আব্বা জান। ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি এই কথা বলো কেন? ডাক দিয়ে বেটা বলতেছেন, আব্বা জান রাতের বেলায় যদি আপনি, আমি ইন্তিকাল করার পর যদি আমার মৃত্যুর খবর আমার নবীকে দেন, আমার নবীর শত্রু পায়ে পায়ে আব্বা কোথায় ওর পেটের থেকে ওরা আমার নবীকে রাতের বেলায় নবী আসলে ঘায়েল করবে, মারবে গো আব্বা জান। সুতরাং আমার জন্য আমার নবী কষ্ট পাবে, এটা কোনোদিন হয় না। আপনি কোনোদিন খবর দেবেন না। সংক্ষিপ্ত বোঝার জন্য বলি, সোনার যুবক একটু সময় দিয়ে দাও, কথাটা বোঝার জন্য চেষ্টা করো। কতজনকে ভালোবাসলা, কতজনকে মহব্বত করলা, কতজনের সঙ্গে সঙ্গ দিলা সোনার যুবক, এই অন্তরে কতজনকে বসাইলা সোনার যুবক। কথাটা ভাইরা আমার খেয়াল করে বসবেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তিকাল করলেন রাতের বেলায়, আব্বাজান খবর দিলেন না। খবরটা মদিনায় পরে পৌঁছে গেলে, এ মুসলমান ইমানদার পয়গম্বর যখন শুনলেন ওই তালহা যুবকটা মারা গেছেন, নবী আমার সব কাজ বাদ দিয়া পয়গম্বর আরবিতে তালহার বাইরে আমার কবর জিয়ারতে দাঁড়ায় গেছে। আমি বলতে চাই যুবক, আজকের এই সময়, এই মুহূর্তে যদি আল্লাহ তার নবীর ভালোবাসা একটু সময় দিতে পারেন, আর আল্লাহর যদি পছন্দ হয়, মদিনার যদি পছন্দ হয়, সেই নিদানে, সেই কবরে, সেই হাসরে যদি আল্লাহর হাবিব আমাকে আপনাকে ডাক দিয়ে বলে, এই যা যুবক তাড়াতাড়ি যা, তোরা মির্জাপুর উত্তরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল একটু সময়, আমি আল্লাহ আমার বন্ধুর মহব্বতে বসেছিলি, যা, আমি আল্লাহ কবুল করলাম, আমার নবীও কবুল করে নিল। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তাহলে আমি বলতে চাই, এতটুকু ভালোবাসা দেখাইতে পারবেন তো সবাই? জোরে বলেন, পারবেন? একটু মহব্বত নিয়ে আমি বয়ান শুরু করি নাই, শুধু পরিবেশ তৈরি করতেছি। বাইরে আমার রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো? নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালিহি। নবী বলেন, মুমিন বান্দার নেক কাজের নিয়তটাই হচ্ছে নেক কাজের সমতুল্য সওয়াব। ইনশাআল্লাহ। তাহলে হাতটা সাক্ষী হয়ে যায়, কথা বলেন কিনা? হাতটা সাক্ষী হয়ে যায়। কারা চান হাত সাক্ষী হয়ে যাবে? কারা নবীর মহব্বতে আখিরি মোনাজাত পর্যন্ত বেশি সময় আমি নেব না, শুধুমাত্র আজকে আমরা মুসলমান হতে যেই গুণগুলো দরকার, এই গুণের কথা আপনাদের সামনে বলবো। ইনশাআল্লাহ এই গুণগুলো নিয়ে আমরা বাসায় চলে যাব, আগামীকাল হব মুসলমান। ইনশাআল্লাহ রাজি আছেন? আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো। কারা হাত তুলে একটু আল্লাহকে দেখায় তাকবীর লাগায় দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, জোরে জোরে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। ভাই আপনাদের আওয়াজে আমি সন্তুষ্ট হতে পারলাম না। আমাদের সিংরা শোনা ভাই, এর চাইতে অল্প মানুষ নিয়ে আমাদের বয়ান করার অভ্যাস আছে। শোনেন, আসলে আপনাদের ইমানের ব্যাটারি ফিউজ হয়ে গেছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই জন্যে ইমানটাকে চাঙ্গা করা দরকার আছে কিনা? এই আমার দিক তাকান, আমার দিক তাকান, অ্যাটেনশন প্লিজ। খারাপ লাগবে না, যেতে পারবেন না ইনশাআল্লাহ, বসেন। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। খালি আমি পরিবেশ তৈরি করি, পরিবেশ ছাড়া তো কোনো কিছু করা যায়? জীবনে যায়? শোনেন, জমিন উর্বর না হলে সেই জমিনে হাজারো ভালো বীজ দিয়েও কোনো লাভ হবে? লাভ হবে?
এই জন্য আপনাদের মনটাকে একটু অ্যাক্টিভ করার জন্য আমি একটু সময় নিলাম। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নমলের একবারে শেষ আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রেক্ষাপটকে সামনে নিয়ে যে যেখানে আছেন সেখান থেকেই আল্লাহওয়ালা হওয়ার জন্য এই আয়াতে কারিমা যথেষ্ট। সুবহানাল্লাহ। আজকের ওয়াজের বিষয় হচ্ছে আমরা কি হতে চাই? জবান দিয়ে বলেন, এই আল্লাহওয়ালা হইলে কি আপনার জমিন চাষ বন্ধ হবে, হাল চাষ বন্ধ হবে, চাকরি বাকরির সমস্যা হবে, বিবাল বাচ্চা কি নাখোশ হবে? কি বলে নাখোশ হবে? বরং কি যা চাচ্ছি তা হাতের মাথায় আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু ভুলের দিকে আছি। অনেকেই চিন্তা করে, হুজুর এখন যদি টুপি মাথায় দেই তাহলে আমার কি চাকরি হবে? আরে ভাই, আপনার মতন কত যুবক টুপি মাথায় দিয়ে চাকরি শুধু নয়, এই দেশের সবচাইতে দামি একজন মানুষ হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, অফিসার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে। কি বলেন, ভালো কি হয় না? আল্লাহ বলা হলে কি লাভ হয়? একটু মিসাল দেওয়ার জন্য আমি ছোট্ট একটা ওয়াকিয়া বলবো, আপনারা কি শুনবেন? শুনবেন ইনশা। তাহলে এই কথাটা পড়েই আমি আমার আলোচনার দিকে চলে যাব। তবে আলোচনা শুরু করি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলেন আমি তাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। কার সাথে আছি? তাদের সাথেই আছি। নিশ্চয়ই আমি আল্লাহ, মা আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন একটা গুণ যার মধ্যে আছে, জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? সেটার নাম হচ্ছে তাকওয়া। জোরে কোন কি? তাকওয়া। এই তাকওয়া যার সাথে আছে, এই গুণটা যে অর্জন করতে পারবে, আল্লাহ বলেন আমি তার সাথেই আছি। এখন এই গুণ অর্জনকারী কারা, কেমনে করেছেন? করলে দুনিয়াতে জিতছেন না হারছেন, বাদশাহী চলে গেছে না বাদশাহী ফিরে পেয়েছেন, মরে গেছে শুলে চলেছে না শুল থেকে বেঁচেছে, এই বিষয়গুলো আমাদের পরিষ্কার হওয়া দরকার আছে কিনা? জোরে আছে কিনা? দুটো বিষয় আলোচনা হবে। তাহলে আমাকে মদিনায় যেতে হবে আপনাদের নিয়ে আজকে এই তাফসীর আয়াতে গিয়ে বোঝার জন্য। মদিনা থেকে 350 মাইল দূর। কত মাইল? জোরে বলেন কত মাইল? 350 মাইল দূরে এক যুবক কলিজায় ছিল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। যুবকটি অনেক দিন পর চিন্তা করতেছেন, নবী দুনিয়াতে নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত। যেরকম কার খেলাফত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। ঠিক সেই সময়ে হঠাৎ করে দিলের মধ্যে জেগে গেছে, আমি একটু মদিনায় যাব, আল্লাহর হাবিবের রওজার পাশে দাঁড়াবো, নবীকে জান ভরে সালাম করব। আপনাদের মন চায় না? কি ভাই চায় না? মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, কন্যা সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল। এই সোনার যুবক, কথাটা খুব ক্লিয়ার বুঝবেন আপনারা। একজন মানুষ আজকে আল্লাহর রহমত থেকে মাহরুম হবেন না, কন্যা আল্লাহু আকবার। একজন মানুষকে আমার আল্লাহ আজকে ফিরায় দেবে না, একজন মানুষকে আমার মাওলা আজকে কবুল না করে যাবে না, যেহেতু আল্লাহ গফুর ও গফফার। কথা কন না কেন রে ভাই? ও সোনার যুবক, এই যুবকটা যখন দিনের মধ্যে চিন্তা আমি মদিনায় যাবো, যেরকম কই যাব? 350 মাইল দূর থেকে মদিনা আসবেন, কাকে দেখবেন? নবীজির রওজা দেখবেন। আমি এর আগেও কয়েকদিন বলছি ভাইরা আমার, প্রতিদিন একটা কথা বলি। মক্কায় জন্ম নিলেন, মক্কায় প্রেমের বাজার লাগায় মদিনায় চলে গেলেন। কথা কন না কেন ভাই? মক্কার বাজার জমজমাট, মদিনায় শুয়ে আছে মদিনার বাজারও জমজমাট। কথা কন না কেন ভাইরা আমার? এ ভাই কথাটা খেয়াল করেন।
যেই মাত্র সোনার যুবকটা চিন্তা করলো আমি মদিনায় যাব, আল্লাহর পয়গম্বরের চেহারা দেখতে পাবো না, নবীর কবরখানা দেখবো, রওজা দেখবো, ভাইরা আমার মনস্থ করলেন, সিদ্ধান্ত নিলেন। এই যুবক কথাটা ভালো করে বুঝবেন আর শুনবেন, আর মন খানা দিলখানা মদিনার দিকে একটু হাঁকায় দেন, ভাবের গাড়িতে ওঠেন, ভাবসাগর পারি দিয়া পাবি আমারে, পঞ্চপালের ডিঙ্গা সাজা প্রেমের সাগরে, বলেন আমিন। এ ভাই আমার, এ সোনার যুবক, এ মা বোন, একজন মানুষের প্রেমে পড়ে বলেন তো সময় দেয় কি দেয় না? দেয় কি দেয় না? সোনার যুবক রে পা ধরে বলে একটু সময় লাগায় দেন, এই জায়গা থেকে লাইন খানা লাগায় দেন, মনটারে বুঝায় দেন, আমি মদিনায় যাব, আমার নবীর রওজা দেখব, আমার নবীরে সালাম করব। আপনি যদি আলাদা করেন, আমার মাওলা ইচ্ছা করলে রাতের বেলা ঘুমানোর পরে মাওলা আল্লাহর ভাবের গাড়িতে উঠাইয়া আমার মাওলা ইচ্ছা করলে শখের বান্দাকে মদিনায় দেখাইতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা রে ভাই? হাজার বার পারে, কোটি বার পরে। সোনার ভাইরা, খুব খেয়াল করে বোঝার জন্য আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, শোনেন ভাই, একটু খেয়াল করেন। আজকে আমাদের ভাবের অভাব, জোরে কোন কিসের অভাব? ভাবের অভাব। ভাইরা আমার, কি বলবো আপনাদের, এই ভাব তৈয়ার করার জন্য কিন্তু আমার আপনার ইমানের মেহনত করা লাগে, কথা কর না কেন ভাইরা আমার? আমি আপনাদের ভাবুক একজন মানুষের কাছে নিয়ে যাবো, আপনাদের জানের মধ্যে লেগে যাবে। ভাইরা আমার, কিতাবের মধ্যে লেখা হয়, এই যুবকটা যখন নাকি ভাইরা আমার একটা রাজপথ তৈরি করলেন, একটা ভাইরা আমার সোয়ারি নিলেন, এবং তিনি সোয়ারি নেওয়ার পর চিন্তা করলেন, আমি তো যাব মদিনায়, আমার সংসারে তো তেমন খাওয়ার পড়ার ব্যবস্থা নাই, 3 দিন লাগতে পারে, 3 দিন ছেলে সন্তান কি খাবে, ব্যবস্থা করা লাগবে কি লাগবে না? জোরে কোন লাগবে কি লাগবে না? ব্যবস্থা করা লাগবে। মা আছেন বৃদ্ধ মা, বাবা আছেন বৃদ্ধ বাবা। এ যুবক, পায়ে হাত রেখে বলিলে, যুবক, সকালবেলা ঘুম থেকে ওইটা যদি মার বাবার চেহারা খানা দেখা তোমার তকদিরে হয়, মনে করবে বাইতুল্লাহ দেখার বরকত মাওলা মিলায় দিছে। বাইরা আমার, বন্ধুরা আমার, যদি পারি আপনাদের সামনে বলবো রে বন্ধু, কথাটা খেয়াল করেন। যুবকটা বৃদ্ধ, মা আছে, বাবা আছে, খাবারের ব্যবস্থাও তাদের করা লাগবে। বন্ধুগণ আমার, বাইরা আমার, আস্তে করে যুবকটা যখন কি করলো, বাইরা আমার চিন্তা করলো, টাকা কি আমার আছে নাকি? দেখে যে কয়টা দিন লাগবে, কয়টা দিন ভরণ পোষণের ব্যবস্থা তারা তো হবিলে নাই। ভাইরা আমার, টাকা সে পর্যন্ত নাই। যুবকটা চিন্তা করলো, আমি তা আহারে পারছি না, আমার বাদ ভেঙে যায়, কেন যেন মদিনার কথা মনে হলো, কেন যেন নবীর কথা মনে হলো, আমি আর থাকতে পারবো না, আমি আর এখানে থাকা সম্ভব নয়, তাহলে আমি যাব তো যাব, কিন্তু আমি আহারে এদের ব্যবস্থা করে যাওয়া দরকার। এইবার বাইরে আমার সোনার যুবকটা একটা ইহুদির সঙ্গে বন্ধুত্ব ছিল, দৌড়ায় চলে গেলে ইহুদির বাড়িতে যায়, বলে, বন্ধু, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ আছে, বন্ধুত্ব আছে? বলে, হ্যাঁ। বলে, বন্ধু রে, 3টা দিন 4টা দিন পরে আমি তোমাকে দিয়ে দেব, আমার একটা অন্তরের মধ্যে একটা খেয়াল জাগছে, আমি আর নিজেকে ঠিক রাখতে পারতেছি না, আমার মন কেন যেন ছুটে চলে। এ ভাই আমার, আমি আমাদের পা ধরে বলতেছি, সোনার যুবক, একটা যুবতীর প্রেমে পড়া তুমি ঘর ছাড়লা, বাড়ি ছাড়লা, কথা বললে কেমন? সব চাইরা দিতে পারো, কারণ যুবতীর প্রেম তোমার দিলের মধ্যে, সোনার যুবক, কারো দিলের মধ্যে যদি আখির জামানার পয়গম্বরের প্রেম হয়, এই মানুষটা সব ছেড়ে দিতে পারে।
মদিনায় না যে থাকতে পারে না। কোন সাধনে পাইল আমিনা প্রেমের নবীজি, কন্যা কোন সাধনে পাইল খাদিজা, বলেন মারহাবা। জান ভরে আমার সাথে পড়েন সোনার যুবক। দেখি আজকে একটু আপনাদের হাঁটি হাঁটি পা পা করে বাংলার জমিন থেকে একটু লোহিত সাগর পাড়ি দিয়া ভাবের গাড়িতে চড়ে একটু সালাম দিয়ে আসতে পারি কিনা। সোনার যুবক রে, কিছুক্ষণের মধ্যে আপনাদের মধ্যে একটা আন্দোলন তৈরি হবে, মন আন্দোলিত হবে, দিনের মধ্যে একটা প্রতিভা জাগবে। হয়তোবা এক্ষুনি পরিবর্তন হয়, মন বলবে হুজুর যখন বলতেছে দেখি একটু যাইতে থাকি। তবে আপনি যদি নিয়াত করেন আল্লাহ লিমুম বিজাতি সুদূর, আমার আল্লাহ নিতে পারে কিনা, জোরে বলেন পারে কিনা। এই ভাই আমার খবর আমি জানি, আপনার খবর আপনি জানেন। আপনার পাশে একজন ভাই বসে আছে, আপনার খবর জানে না, অথচ আমার মনের খবর আপনি জানেন না, আপনার মনের খবর আমি জানি না। কিন্তু রে সোনার যুবক, কেমন আল্লাহ আমার আপনার আল্লাহ, এমন মওলা আমার আপনার মওলা, যিনি দেখেন আর শোনেন। জোরে বলেন সত্যি কিনা, জোরে বলেন সত্যি কিনা। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ভাই এতে আল্লাহ সন্তুষ্ট হবে না, কিন্তু রেডি আছেন তো ইনশাআল্লাহ? এবার হাতটা একটু আগায় দিয়ে শাহাদাত আমি বলতে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। কারণ হচ্ছে হাতটা সাক্ষী হবে, কি হবে? আল্লাহ শাহাদাতের সাক্ষী হবে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন ভাই? এটা নাজাতের ওসিলা। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভাই নাই আর মোহাম্মদী ভাইরা আমার, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগে না ভাই? সারা যুবকরা খুব খেয়াল করে শুনবেন ভাইরা আমার, একটু ভাবের গাড়িতে ওঠেন, দেখেন মাওলা পাক আমাকে আপনাকে জায়গায় পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এই যুবক খেয়াল করে শোনেন, যুবকটা যখন বন্ধুর কাছে গিয়ে বলল, বন্ধু আমার একটু টাকার দরকার, তোমাকে 4 দিন পরে সে টাকাটা ফিরায় দেব। বন্ধু তুমি কি দিবা? বন্ধু দেয় কি দেয় না, কথা বলেন? দেয় না? 100 বার দেয়, 100% দেয় ভাইরা আমার। এইবার ইহুদি যুবক ডাক দিয়ে বলবে, মুসলমান ভাই কয় টাকা নিবা? বলে আমাকে 1000 টাকা দাও। যেই মাত্র চাইছে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। আমরা এরকম করি কিনা? জোরে কোন, জোরে কোন করি কিনা? এবার এই কথাটা খেয়াল করেন। টাকাটা নিয়ে আসলেন। বাইরে আমার 4 দিন সময় লাগবে, 1 সপ্তাহ সময় লাগবে। বাড়িতে ঘর, বাইরে আমার বাজার সদা যা দরকার কমপ্লিট করে দিয়া আল্লাহর বান্দা এইবার বাইরে আমার ঘোড়াটা সাজায় দিয়া এবার বিবি বাল বাচ্চার কাছ থেকে বিদায় নেয়। মায়ের কাছে গিয়ে বলে, মা একটু বিদায় দাও মা, দোয়া করো মা, আমি যাব সোনার মদিনা। কোথায় যাবে? ওয়াজ কি ছেড়ে দেবো নাকি? জোরে কোন ছেড়ে দেবো নাকি? চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ। ভাইরা আমার যত চলবে তত মজা লাগবে। শেষ বেলায় বলবেন, হুজুর ছেড়ে দিয়েন না, কেন যেন মন চায় আজকেই মাওলানা নিয়ে থাকবো। হয়তো মন চাবে, হুজুর জীবনে যত গুনাহ করেছি হাতখানা গায়ে দেন, মরা লাগবে তওবা করে যাই, কারণ কোন দিন কবরে শোয়া লাগবে আমিও জানি না।
বাইরা আমার, বন্ধুরা আমার, যেই মাত্র এই যুবকটা মায়ের কাছ থেকে বিদায় নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, বিবির কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়ায় চললেন। বন্ধু বলবার চলতে 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 যুবক বাইরা আমার চলে আসলেন। বাইরা আবার মাছ পথে আইসা ক্লান্ত হয়ে গেছেন। মাঝপথ থেকে কি করবেন, উপায় আর যুবকের নাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যুবকটা কি করলেন জানেন? এইবার চিন্তা করলে একটু বিশ্রাম করতে পারলে ভালো হয়। আমি তো ঘেমে গেছি, হাঁপায়ে গিয়েছি, ঘোড়াটাকে একটু বিশ্রাম দেওয়া দরকার। সামনের দিকে খেয়াল করে দেখলেন একটা খেজুরের বাগান। সোনার যুবক বাগানটা দেখে বাইরে আমার খেজুরের বাগানের কাছে যে তার ঘোড়ায় থেকে নামলেন। নামার পরে এবার ঘোড়া থেকে নেমে ঘোড়াটাকে বাইরে আমার একটু গাছের সঙ্গে বেঁধে দিয়া সোনার যুবক এইবার একটু বিশ্রামের জন্য চোখটা বন্ধ করেছেন। বলেন ঘুম আসা স্বাভাবিক কিনা? জোরে বলেন স্বাভাবিক কিনা? বাইরে আমার যুবকের ঘুম এসে গেল। এই সময়ের মধ্যে দিয়া যেই ঘোড়াটা আলতো ভাবে ভাইরা আমার গাছের সঙ্গে বেঁধে দিয়েছিল, এই ঘোড়াটা ভাইরা আমার একটু একটু পাতলা পাতলা একটু ঘাস পায়া দড়ি টান দিয়া খাইতে 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 দড়িতে একটা টান লাগাই দিল। যেই মাত্র টান লাগাইল, দড়িটা ভাইরা আমার খুলে গেল। এবার বাইরে আমার স্বাধীনভাবে ঘোড়াটা খাইতে লাগলো। বন্ধুগণ খেজুরের বাগানের মধ্যে খাইতে 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 ঘোড়াটা যখন নাকি ভাইরা আমার যেইখানে মালিক অনেকগুলো চারা গাছ লাগায় রেখেছিল ওই জায়গায় চলে গেল। আর এই বাগানের মালিক ছিল দুইজন যুবক। যুবকটা তার বৃদ্ধ বাবাকে পাহারাদার বানাইয়া কিছু সময়ের জন্য বাড়িতে চলে গেছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এইবার যখন চলে গেছেন, যাওয়ার পরে এইবার বাবাকে ডাক দিয়া বলে, আব্বাজান আমরা না আসা পর্যন্ত আপনি দেখবেন, তবে অন্য কোনো সমস্যা যদি হয় আপনি সেখানে যাবেন না, তবে এই চারা গাছগুলো যেন কোনো ছাগলে না খায়, কোনো জীব জানোয়ারে না খায়। আব্বাজান এটা আমাদের দরকারি, অত্যন্ত প্রয়োজনীয়, বাগান করা লাগবে। বাগান প্রস্তুত হয়ে গেছে। বন্ধুগণ আমার, যেই মাত্র বাবাকে এইভাবে যুবকদ্বয় বুঝায় টোঝায় চলে গেলেন, যাওয়ার পর এবার কিছুক্ষণের মধ্যে ঘোড়াটা এসে বন্ধুগণ আমার ওই খেজুরের চারার মধ্যে ঢুকে পড়ল। যেই মাত্র ঢুকে পড়ল, ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে ভাইরা আমার এইবার ওই বৃদ্ধ মানুষটা কি করলেন জানেন? এবার বারবার বারবার তার শক্তি দ্বারায়, তার খেয়াল দ্বারায় বারবার সরে যেতে বলে, কিন্তু ঘোড়া না। বাগানের পাশেই ওই চারাগুলির কাছেই ঘাস ছিল ভাইরা আমার, খাবার জন্য সামনের দিকে আসে। এমন করতে করতে বন্ধুগণ এইবার ওই ঘোড়াটা যাইয়া একবারে চারার উপরে পা লাগাই দিয়েছে। বৃদ্ধ মানুষটা এবার চিন্তা করলো, সর্বনাশ, তাহলে চারাগুলো নষ্ট হয়ে যাবে। ঘোড়াটাকে একটু সতর্ক করে দেওয়ার জন্য একটা পাথর তুলে ভাইরা আমার একটু খেদিয়ে দেওয়ার জন্য, সরায় দেওয়ার জন্য যেই মাত্র ঘোড়ার দিকে মেরে দিয়েছে, ছুড়ে দিয়েছে, ছুটতে দেরি হয় বন্ধুগণ ওই পাথরটা যাইয়া ঘোড়ার মাথায় লাগতে দেরি নাই। রহমানুরা হিমু আল্লাহ, যারে ভালো বাসে একবালা না যাইতে আর একবালা সে। কথা বলেন না কেন ভাইরা আমার? ভাইরা আমার, যেই মাত্র পাথর এসে ঘোড়ার মাথার মধ্যে লেগে গেছে, লাগার সঙ্গে সঙ্গে ভাইরা আমার রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। বৃদ্ধ মানুষ এবার চিন্তা করে, সর্বনাশ, আমি কি ভুল করলাম? হায় হায় হায়, আমার দ্বারা এত বড় একটা ক্ষতি হয়ে গেল। এবার যার মধ্যে আল্লাহর ভয়, সে একটা পিঁপড়কেও কষ্ট দেয় না। যেই মানুষটার দিলের মধ্যে আল্লাহর প্রেম আর আল্লাহর মহব্বত, সে একটা পিঁপড়ের দিকে তাকায় আর মনে করে, হারে এটা তো আমার মাওলার মাখলুক।
কথা বলেন, কথা বলেন। তখন সেই মাকলুকের প্রতি ইহসান করে না করে না? অনেক মানুষ পিঁপড় মেরে ফেলে দেয়, কথা কন না কেন? আবার অনেক মানুষ খাবার নিয়ে ঘরে অনেকটু খাইলে বুঝি আমার মাওলা আমারে আপন বানাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে শুনবেন। এই বৃদ্ধ মানুষটা দৌড়ায় চলে গেছে ঘোড়ার কাছে, যায়া ঘোড়ার মাথার মধ্যে হাত লাগায়া 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 ঘোড়াটাকে যেন বুঝায়, আমি তো মারার জন্য তোর গায়ের মধ্যে ঢিল মারি নাই, আমি তো তাড়িয়ে দেওয়ার জন্য মারছিলাম, তোর গায়ের মধ্যে লেগে গেল, আরে রক্ত বের হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে আল্লাহ কি বলেন, এই বান্দার, হায় হায় মামে আল্লাহর ভয় করো। এইবার দেখেন কেমন আল্লাহর ভয়। এবার ঘোড়াকে যায় সেবা করে, ঘোড়ার মাথায় হাত দেয়, কিন্তু ঘোড়া রক্ত গরম হইতে হইতে ঘোড়াটা দুর্বল হয়ে গেছে, জমির মধ্যে বসে পড়েছে। এই বৃদ্ধ মানুষটাও বসে পড়েছে। একদিক দিয়ে ঘোড়ার শরীর থেকে রক্ত বের হয়, আর একটা এবার অপর দিক দিয়া এই বৃদ্ধ মানুষ মাওলার ভয় চোখের পানি ছাইরা কান্দে, আল্লাহ গো না জানি জালিম হয়ে গেলাম, আল্লাহ না জানি গো আসামি হওয়া লাগবে। ঘোড়া বসলে বৃদ্ধ মানুষটা বসে 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 কান্দে। এই সময়ের মধ্যে দিয়ে বাইরে আমার হঠাৎ করে যুবকটা বাইরে আমার চেতনা পাইছে। এবার কিছুক্ষণের মধ্যে বৃদ্ধ মানুষটা বাইরে আমার ঘোড়ার গায়ে হাত দিয়ে দেখে ঘোড়ার দুনিয়ায় বয়ান চলবে ইনশা। আমার আয়াতে কারিমা বুঝতে হলে আপনাদের এই কথাটা বুঝতে হবে ইনশা ইনশা। বাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করে বুঝবেন। যেই মাত্র ঘোড়াটা মারা গেল, বৃদ্ধ মানুষটা মাথার মধ্যে হাত দিয়ে বসে বলল, আমার দ্বারা জীবনে এত বড় ক্ষতি হয় নাই, আমি আল্লাহর একটা মাখলুককে মারলাম, তারপরও এটা তো আমার না, জানি না কার, হকুলিবাদ নষ্ট করলাম। নবী বলেছেন, কোন মুসলমান ভাইকে যদি কথা দিয়েও গালি দাও, সেটা যদি মুসলমান ভাইয়ের কষ্টের কারণ হয়, কিয়ামতের দিন মুসলমান ভাই মাফ না করলে আল্লাহ মাফ করবে না। কথা বলেন না, কথা বলেন না কেন, কথা বলেন না কেন? আমার দ্বারা কোনো মুসলমান ভাইয়ের সম্পদ যদি নষ্ট হয়, এটা হকুল ইবাদ আমার মাওলা যদি মাফ না করে, তাহলে এ ভাই যতক্ষণ বান্দা মাফ না করবে ততক্ষণ আল্লাহ মাফ করবেন না। কথা বলেন না কেন ভাইরা আমার? এই জন্য হকুল ইবাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক থাকতে বলছেন। আল্লাহ বারবার বলছে, বান্দা নামাজ পড়ো নাই, আমি মাফ করে দিতে পারবো, কিন্তু তোমার ভাইয়ের সম্পদ নষ্ট করেছো, হক নষ্ট করেছো, ভাইকে কষ্ট দিয়েছো, সে মাফ না করলে রে বান্দা, কিয়ামতের দিন আমি মাওলা মাফ করতে পারবো না। বাইরে আমার আল্লাহর বান্দা, এই বৃদ্ধ মানুষটা যখন বসে বসে কাঁদতেছে, জানি না কার ঘোড়া আমি মেরে ফেললাম, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠ গয়ে দাঁড়ান লাগবে। এমন সময়ের মধ্যে দিয়া ঘুমন্ত যুবক ঘুম থেকে উঠে দেখে ঘোড়া বান্ধা ছিল গাছের সঙ্গে, রশিও নাই, ঘোড়াও নাই। সামনের দিকে তাকায় দেখে ঘোড়াটা বাইরে আমার পড়ে আছে। একটা বৃদ্ধ মানুষ বসে বসে কাঁদতেছে। যুবকটা যায় বলে, বাবা কান্দো, ঘোড়াটা এভাবে মরে গেল কেমনে? ও মুসলমান, সে তো বলতে পারতো আমি এসে দেখলাম মরে গেছে, অথবা তোমার ঘোড়া একাই মরে গেছে, বলতে পারতো কি পারতো না? যে বলে পারতো না। বাইরে আমার আল্লাহর ভয় কারে বলে? বাইরে আমার খুব খেয়াল করে বুঝবেন। আজকে যদি এই গুণটা আমার মধ্যে থাকে, আমি আমার জায়গায় থেকে আমি হব আল্লাহওয়ালা। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? বাইরে আমার আজকে দেশের যত গন্ডগোল আর যত ফাসাদ আর যত লুটতরাজ আর রাহাজানি চিন্তায়, এর একমাত্র কারণ আল্লাহর ভয় দিলে না থাকা। কথা কন না কেন, কথা কন না কেন? বাইরে আমার আছিল, দখল করেছিল একদল, আবার আইছে। মন খারাপ করবেন না, জবাব দিতে হবে কিনা? কথা বলেন না কেন? এই জন্য হুঁশিয়ার। আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে বুঝবেন, যেই মাত্র যুবক ডাক দিয়ে বলে, এ বাবা আমার ঘোড়া মারা গেছে, কে মারলো? এইবার কি করলেন জানেন? যেই মাত্র এই কথাটুকুন বলেছেন, বন্ধুগণ আমার বলতে দেরি, বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বলতেছেন, বাবারে তোমার ঘোড়া আমি মেরেছি। সুবহানাল্লাহ। মুসলমান কাকে বলে? আমার সাথে সবাই বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানি চেতনা নিয়ে বলা যায় না? ইনশা রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে মনে করতেছেন হুজুর যত বলেন আমি করব না, এটাই কিন্তু আপনার রুহানি রোগ। কথা বলেন ভাই আমার, খুব খেয়াল করে বুঝবেন। কি মন খারাপ করতেছেন? খারাপ লাগতেছে? দোয়া করে দেব? ভাইরা আমার খেয়াল করে শোনেন, যেই মাত্র এই যুবকটা শুনলেন বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বলতেছেন, বাবারে তোমার ঘোড়াটা আমি মেরেছি। যুবক এইবার নিজেকে ধারণ করতে পারলেন না, নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। যুবক যাবেন কোথায়? আরে কথা কয় না, কোথায় যাবেন? ডাক দিয়া বলেন, মুরব্বী আপনি ঘোড়া মারলেন, আপনি কি জানেন আমি যাব মদিনা? যেই মাত্র এই কথা বলেন, এই মুরব্বী আমি মদিনায় যাব, আমার সেই ঘোড়া আপনি মেরেছেন। এই কথা বলে যুবকটা ভাইরা আমার দুর্বল বৃদ্ধ মানুষের গায়ে আঘাত করলো। করার সঙ্গে সঙ্গে বন্ধুগণ আমার করতে দেরি, বৃদ্ধটা ভাইরা আমার আবার ওই ঘোড়ার মতন বন্ধুগণ অসুস্থ হয়ে যেতে দেরি নেই। বন্ধুগণ যেই মাত্র অসুস্থ, যুবকটা চিন্তা করলো, সর্বনাশ, আমি সাধারণভাবে আঘাত করলাম আর বৃদ্ধ মানুষটা অসুস্থ হয়ে গেল, ব্যাপার কি? এমন করতে করতে কিছুক্ষণের মধ্যে ভাইরা আমার বৃদ্ধ মানুষটাও মারা গেল। এইবার যুবকটা সেই জায়গায় দাঁড়া আছে। এই সময়ের মধ্যে দিয়া বাইরে আমার বন্ধুরা আমার ওই বাগানের মালিক দুই যুবক যেখানে গেলে সেখানে গেলে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ভাইরা আমার ঘটনা ঘটে গেল, যুবক দয় এসে যেই মাত্র দাঁড়ায় গেল, যুবকটা এইবার ভাইরা আমার বৃদ্ধ মানুষের সামনে দাঁড়ানো, মৃত ঘোড়ার সামনে দাঁড়ানো। এইবার যুবক দয় ডাক দেয়া বলে, যুবক কই বাড়ি তোমার, কোথায় ঘর? এ যুবক ঘোড়া মারা গেছে কেন? আমার বাবাটাও এখানে ধরাশায়ী কেন? এইবার যুবকটা ডাক দিয়ে বলতেছেন, যুবক দয় আমার ঘোড়া তোমার বাবা মেরেছে আর আমি তোমার বাবাকে মেরেছি। সুবহানাল্লাহ, জোরে কন্যা। ডাক দিয়া বলেন, আমি তোমার বাবাকে মেরেছি। বলে আমার বাবাকে মারলা কেন? জানো না আমরা বাবার দুজন সন্তান, আমাদের সামনে বাবাকে মারলে তুমি কি রেহাই পাবা? তোমাকে রেহাই দেওয়া হবে না। বলে শাস্তি কি? বলে শাস্তি আমরা দেব না, শাস্তি দিবে আদালত। এবার জোরে সরে বলতে হবে, আল্লাহু আকবার। শাস্তি কি দিবে ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার? আমরা তো রাষ্ট্র চাই না, আমরা তো সংসদ চাই না, আমরা তো আজকে এমপি হইতে চাই না, মন্ত্রী হইতে চাই না। শান্তি আর নিরাপত্তা ভাইরা আমার চারের মধ্যে নাই। শান্তি আর নিরাপত্তা আসমানে জোরে কোন কোথায়? আল্লাহ বলেন, দুইটা গুণ যদি তোমার থাকে, ও চেয়ারম্যান, ও মেম্বার, ও মন্ত্রী, আমি আল্লাহ বললাম দুইটা গুণ নিয়ে তুমি যেখানে বসে আছো সেখানে থাকো, আসমানের দরজা আমি আল্লাহ তোমার জন্য খুলে দেব। এই ওয়াদাকার জোরে কোন, যদি বলেন কারণ এক নম্বর ঈমান আর এক নম্বর তাকওয়া। এক নম্বর
জোরে বলেন, 1 নম্বর ঈমান, 2 নম্বরে তাকওয়া। এই কথা আমার আল্লাহ জোরে বলেন। বাইরে আমার বন্ধু আমার, যেটা বলতেছিলাম খেয়াল করেন, যেই মাত্র বলে আদালত তোমার বিচার করবে, বলে আদালতে ম্যাজিস্ট্রেট কে? বলে বর্তমান আদালতের ম্যাজিস্ট্রেট হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওয়াস্তিগণ মনে হয় ঘুষ দিলেই বাঁচবে, কথা বলে না কেন? দলের কথা বললে বাঁচবে, বংশের কথা বললে বাঁচবে, টাকার কথা বললে বাঁচবে, যেরকম বাঁচবে। বলেন এমন এই জিনিসটার নাম ইসলাম, আর এটা পায় একমাত্র এটা সাল কোরআনে। এটা নেই আপনারাই জান, আপনাদের পেছনে আমরা আছি বলে আপনারা আছেন ইনশাআল্লাহ। যেরকম আছেন কিনা যেরকম। এই জন্য যারা যেখানে আছেন সবাই আমরা একমত হয়ে যাই, কথা বলেন না? যারা আপনারা যোগ্য তাদেরকে আমরা দিয়ে দেব, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যারা যোগ্য তাদেরকে আমরা দিয়ে দেব, আল্লাহর কসম দেয়া বলি, তাহলে জাতি শান্তি পাবে। জোরে কোন, জোরে কোন। অন্যায় জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, রাহাজানি থাকবে না, চিন্তাই থাকবে না। ভাইরা আমার, ক্ষমতা যার দেশ তার থাকবে না, কথা বলেন না কেন ভাইরা আমার? বলেন আপনার এই পক্ষে একমত কিনা? জোরে কোন, জোরে কোন, একমত কিনা? কারা একমত একটু আল্লাহকে দেখাই দেন, হাত জায়গা দেখাই দেন, দেখাই দেন, দেখাই দেন। জোরে সরে কোন না লিল্লাহি তাকবীর। হয় নাই, হয় নাই, জোরে কোন লিল্লাহি তাকবীর। আরো জোরে কোন লিল্লাহি তাকবীর। এই ভাইরা আমার, মদিনার ইসলাম কোন মানুষকে কষ্ট দেয় নাই, জোরে কোন দিয়েছে নাকি? জোরে বলেন, দিয়েছে নাকি? মদিনার ইসলাম কোন মানুষকে কষ্ট দেয় নাই, কারো সম্পদ লুণ্ঠন করে নাই, কথা বলেন না কেন ভাইরা আমার? এটাই আমরা চাই আপনাদের দ্বারায় ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যেটা বলতেছিলাম খেয়াল করে শুনেন। এইবার যেই মাত্র বলেন প্রেসিডেন্ট কে, বলে প্রেসিডেন্ট হল হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকটা ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ, এমন একজন প্রেসিডেন্টের কাছে আমার বিচার হওয়া দরকার। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমরা দেখেন যেখানে গেলে মাপ পাবো আমরা সেখানেই কিন্তু বেল ধরি, কথা বলেন না কেন? এটা কেন? বলে দুনিয়ায় শাস্তি না হয়, আমরা আখেরাতে হয় হোক, দুনিয়ায় যেন বেঁচে যাই। আর যারা আল্লাহ বলা তারা চাই আমরা দুনিয়াতে শাস্তি নিতে চাই, আমরা কবরে শাস্তি নিতে চাই না, কথা বলেন, কথা বলেন। বাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে শোনেন। যেই মাত্র বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার করবেন, বলে চলো যাই। সুবহানাল্লাহ কোন। যুবক এইবার হাত খপ করিয়া ধরে, বলে রে বিদুইন যুবক, পালায় যাইতে পারো, তোমাকে যেতে দেব না। এবার বেদিন যুবক যেই মাত্র হাত ধরলো, যুবকটা ডাক দিয়া বলে, না, হাত ধরা লাগবে না ভাই, আমি দুনিয়ার শাস্তি দুনিয়ায় নিতে চাই, আমি আখেরাতে জাহান্নামে যেতে চাই না। বাইরে আমার, যেই মাত্র যুবক দয় নিয়ে চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সময় লাগবে, বলবো না, ছেড়ে দিব। আপনারা যদি অন্তর থেকে বলেন তাহলে বয়ান করব, আর যদি বলেন না হুজুর কষ্ট পাচ্ছি, তাহলে ছেড়ে দেব। তাহলে একটু বলেন না আল্লাহু আকবার। হয় নাই, আর একটু জোরে করেন আল্লাহু আকবার। বাইরে আমার, বন্ধুরা আমার, খেয়াল করে শোনেন। যেই মাত্র যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গিয়ে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাওয়ার পর আমিরুল মুমিনিন, দেখেন আমার আব্বার ঘাতক, আমার আব্বাকে খুন করছে, বিচার চাই। যুবকটার চেহারার মধ্যে ক্লান্তির ছাপ নাই, হাস্যোজ্জ্বল বদলে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে যেন কেমন ক্ষুধার্ত মানুষ যেমন খাবারের দিকে চায়, পয়গম্বরের সাহাবীর দিকে যেন চেয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, যুবক, তুমি কি আসামি? বলে হক। তুমি কি এই বালকদ্বয়, এই যুবকদ্বয়ের বাবাকে খুন করেছো? বলে হ্যাঁ, খুন করেছি। বলে তাহলে তোমার কি ভয় নাই? ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার ভয় আছে, আমার মৃত্যুকে ভয় নাই, আমার ভয় আছে আমার মাওলাকে করে। আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এই
এইবার ডাক দিয়ে বলেন, আয় যুবক, আমার চেহারার দিকে এমনি তাকায় আছো কেন? বলে, ও আল্লাহর পয়গম্বর সাহাবী, যেই চেহারা বারবার বারবার আপনি দেখেছেন, ওই চেহারাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালার পাগল আমি আপনার চেহারার দিক তাকাইছি। মনে হয় আপনার চেহারা দেখলেই নবীর চেহারা দেখার মন পাগল। এই জন্য আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, ভাইয়েরা আমার, নবী দেখার বরকত আপনারা চান? চান? সবাই চান? কারা চান আল্লাহকে দেখাই দেন, দেখাই দেন, আল্লাহু আকবার। এই সোনার যুবক, খেয়াল করে আপনারা শুনবেন। আমি আপনাদের একটা মেসেজ দিয়ে গেলাম, মা বোনদের মেসেজ দিয়ে গেলাম। ও ভাই, আর নবী আসবে না, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে না, আর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে না। তবে সেই নবী আর নবীর সাহাবীদের নকশার উপরে যাদের জীবন, তাদের সাথে একটু সাথী হয়ে যান, তাদের চেহারার দিকে তাকান। নবী বলে, সে নাকি রে আমি নবীর চেহারা দেখার বরকত পাইল। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই মাত্র ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন, আমি আপনার চেহারার দিকে তাকায় আছি। যুবক রে, আমার চোখের দিকে তাকাও। শুরু থেকে পর্যন্ত চোখের পানি এখনো মুছে যায় নাই, শেষও হয় নাই। হতে পারে মাওলা পাকের পছন্দে, হতে পারে এতটুকু বাইরে আমার প্রেমের কারণে যারা মজলিসে বইছে, আল্লাহ পাক সবগুলোরে ডাক দিয়ে বলতে পারে, যারে যা, তোদের মধ্যে কাউরে চোখে পানি দেখছি, যা তাদের সঙ্গে যখন বসেছিস আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করলাম। আমার শায়েখে বরহক আজিমুল বরকত, আমার রাহনুমা, আমার হাদিয়ে জামানের কথা আপনারা বারবার শুনেছেন। আমার শায়েখে বরহক আল্লামা রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, বাবা, ধানের সাথে যেমন চিটা ধানের দামে বিক্রি হয়ে যায়, বড় পানের সাথে ছোট ছোট পান যেমন করে বড় পানের দামে বিক্রি হয়ে যায়, কোন মজলিসে যদি আল্লাহ প্রেমিক কোন একটা মানুষ বৈশা যদি মাওলার সাথে লাইন লাগায় দেয়, অথবা আল্লাহ তার নবীর প্রেমে যদি চোখের মধ্যে পানি আইনা যদি মাওলার সাথে একটা প্রেম করে ফেলায়, ওর চোখের পানির খাতিরে রে বান্দা যা, উপস্থিত যত বান্দা আছে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিয়া, আমি আল্লাহ সবাইকে আমার প্রেমের কোলের মধ্যে উঠায় নেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটা অফার শোনেন সোনার যুবক, আপনজন মরছে কিনা জোরে কোন, বাবা দাদা দাদি মরছে কিনা, কি বলে মরছে কিনা, এই শোনেন আছে কিনা, কবরে আছে কিনা আপনজনেরা। আর একটা সবচাইতে বড় অফার, ও ভাইরা আমার কথাটা খেয়াল করে শোনেন, দুনিয়ার ঘরে যদি আগুন লাগে তাহলে ওই আগুন নিবানোর জন্য দুনিয়ার পানি দিয়ে নিবান লাগে, কথা করেন না কেন? আর গুনার আগুন যদি কোনো কবর বাড়িতে লাইগা যায়, নবী আমার বলেন যে ওই কবর বাড়ির গুনার আগুন দুনিয়ার পানি দিয়ে নিবান যায় না। আপনারা এখানে বসে গেছেন ভাই, কেউ কেউ দেখেন নাই, দেখেন বসে বসে চোখের পানি ছাইড়ে দিছে, মলার বড় পছন্দ লাগতেছে। মলা কখন জানি রে মাথার মধ্যে হাত লাগায় বলবে, এই কাঁদিস কেন? বলে, মওলা দিলে ব্যথা লাগছে, তোমারে পাইতে চাই। আবার বলে, কাঁদিস কেন? মওলা মায়ের কবরে রাখছি, কতদিন হলো মাকে দেখি না, মায়ের কথা মনে পড়ে গেছে, বাপের কথা আল্লাহ গো, দাদার কত মনে পড়ছে, দাদির কত মনে পড়ছে। আল্লাহ মওলা পাক কয়, তোর চোখের পানি মুছে দিলাম, যাও মওলা ক্ষমা করে দিলাম। ভাইরা আমার, এই জন্য আসেন একটু দিলখানা লাগায় দেন, মনে হয় এটা মাহফিলটা মাওলার দরবারে আস্তে আস্তে কবুল হয়ে যাইতেছে। দেখেন না যুবক, দেশ যুবকেরা যেন স্থির হয়ে গেছে, কেন যেন পাগলের মতন হয়ে গেছে। মওলা হয়তো এই কথা বলেই ফেলবে, এই যুবক গুনাহ করছস? বলে হয়। নামাজ কালে করছো? বলে হয়। যা মাহফিলে বসেছস, তোর দিলের মধ্যে আমি আল্লাহ তোর দিলের খবর জানি। ইয়ালামু খাইলাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। মাওলা কয়, বান্দারে তোর
অন্তরের খবর আমি মাওলা জানি, যে আমি মাফ করে দিলে। ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, আমি আপনাদের কষ্ট দেব না। দেখেন না কত মানুষ আহারে নিজের মাথা নত করে দিয়েছে, নিচের দিকে দিয়ে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম খেয়াল করে শোনার জন্য, যেই মাত্র যুবক ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করেন। আমি দুনিয়ায় শাস্তি পাইতে চাই, আমি কবরে শাস্তি পাইতে চাই না। আমি আপনার বিচারকে ভয় করি না, ফয়সালাকে ভয় করি না, আমি ভয় করি আল্লাহকে করে। আমি নিজ হাত দিয়ে যুবক দয়ের বাবারে মারছি, কিয়ামতের দিন খুনি হয়ে উঠা লাগবে। আমি খুনি হয়ে আদালত উঠবো না, আমার শাস্তি আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এতটুকু ভয় যদি আমার দেশের রাষ্ট্রপতির থাকতো, বিচারকের থাকতো, আমার দেশের মন্ত্রী এমপিদের থাকতো, বিনা অপরাধে কোনোদিন মানুষ মারতে পারতো না। এই কথা এত আস্তে ঠিক বললে কিন্তু আল্লাহ বেজার হয়ে যাবে। এই কথা যদি আপনারা সমর্থন না করেন, তাহলে কিন্তু মুসলমানের খাতার থেকে নাম কাটা যাবে। এই কথা যদি আপনারা সবন্ধবে, যদি উৎফুল্লতার সাথে যদি ঠিক না বলতে পারেন, আল্লাহর হাবিবের উম্মত হয়ে হাসর করতে পারবেন না। জোরে বলেন, এইরকম বিচার হয় কি হয় না? হয়। যারা মনে করতেছেন তারা জোরে সরে বলেন, কথা বলেন ঠিক কিনা, জোরে কোন। আমি আপনাদের বলতেছি ভাইরা আমার, এই 10 তলার গাছতলার ব্যবধান দূর হবে যদি আপনাদের সিদ্ধান্তের সাথে আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ থাকে। ভাইরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, যুবক, তোমার বিচার হবে কি জানো? বলে কি হবে? আমি পরিণাম জানতে চাই না, আপনি বিচার করেন। কয় কি বিচার? বলে তোমাকে এখনই ছুঁড়ে চড়ানো হবে, ফাঁস দেওয়া হবে। যুবক বলে আমার জন্য ফাঁসির কাজটা আমি আপনি তাড়াতাড়ি দাঁড় করায় দেন। এইবার যুবকটা যখন সব কথায় রাজি হয়ে গেল, এমন সময়ের মধ্যে দিয়ে বন্ধুগণ আমার, ভাইরা আমার, খুব খেয়াল করে বুঝবেন, আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? ভাইরা আমার, এইবার যুবকটা যখন বলে, আমিরুল মুমিনিন, আপনি তাড়াতাড়ি করে বিচার কার্য সম্পন্ন করে দেন। এবার যুবককে ডাক দেয়া বলে, যুবক, তোমার মন কিছু চায় নাকি বলো? বলে কি বলে না? কথা কন না কেন? বলে কি বলে না? তোমার মন কিছু চায় কিনা বলো। বলে কি চায় বলো, যদি কিছু চাওয়া থাকে আমি তোমাকে ইনশাল্লাহ পুরা করে দেব। যেই মাত্রই কথা বলছো, যুবক চোখ দিয়ে পানি ছাড়িয়ে দিয়া বাইরা আমার অঝোর নয়নে চোখের পানি ছাড়ে দিয়ে কান্দে। এবার বিচারপতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক, এই তো মরণের ভয়। আমিরুল মুমিনিন, মরণের ভয় না। বলে কিসে? বলে যা বলছেন তা যদি পুরা করেন, তাহলে এখন আমি আপনার কাছে একটা দাবি রাখবো। আমিরুল মুমিনিন বলে, কি দাবি রাখবা? বলো যুবক, বলো। আমিরুল মুমিনিন, আমার দিলের মধ্যে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীকে দেখার সাজ জাগছিল। আল্লাহর পয়গম্বর নবী রওজা দেখার সাজ জাগছিল। আমি একটা ঘোড়া নিয়ে যখন নাকি রাস্তায়, যখন নাকি নবী রওজার দিকে রওনা করলাম, আমিরুল মুমিনিন রওনা করার আগে আমি গরিব মানুষ, আমার ঘরের মধ্যে আহারে পুরোপুরি ভরণ পোষণের কোনো ব্যবস্থা পত্র ছিল না। কিন্তু আমার মন মানে না, আমার জান মানে না। ও পয়গম্বরের সাহাবী, আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। এক ইহুদি ভাইয়ের কাছ থেকে টাকা কর্জ কইরা নিয়া, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি এখানে আসতেছিলাম। এখন আমি আপনার কাছে দাবি রাখি, যদি আমাকে একটু সুযোগ দেন, আমার ইহুদি ভাইয়ের ওই টাকাটা আমি পরিশোধ করে আসি। নইলে গো আল্লাহর পয়গম্বরের সাহাবী, একটা কথা শোনেন, কিয়ামত পর্যন্ত ইহুদিরা, বিজাতিরাই কথা বলবে, নবীর উম্মত হইয়া, মুসলমান হইয়া মানুষের টাকা মাইরা খায়। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কইলেন না? দেখেন আল্লাহর ভয়। ভাইরা আমার, যেই মাত্র এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ভাইরা আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, যুবক, টাকা পাবে কোন জায়গার? ইহুদি বলে, যেখানে আমার বাড়ি। বলে, তোমার বাড়ি যেতে হবে? বলে, হ্যাঁ। বলে, বাড়ি যদি যাওয়া লাগে, তাহলে তোমার এখানে কে তোমার দায়িত্ব নেবে, তোমার জিম্মাদার হবে কে? তোমার পরিবর্তে তোমাকে আল্লাহ 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 তোমার জিম্মাদার হয়ে তোমাকে ছেড়ে দিবে। তোমার কি এমন কেউ আছে? যুবকটা কাঁদতে আর বলে, না, আমিরুল মুমিনিন,
আমার তো এখানে কোনো মা নাই, আমার ভাই নাই, আমার বন্ধু নাই, আমার কোনো আপনজন কেউ নাই গো আমিল মুমিনিন। সে আমার জিম্মাদার হবে, সে আমার দায়িত্ব নেবে। ভাইরা আমার, সমস্ত সাহাবীরা ভাইরা আমার মেরে গেছেন, কেউ কোনো কথা বলতেছেন না। একবার দুইবার তিনবার আল্লাহর পয়গম্বর সাহাবী যখন নাকি এই কথা বললেন, কেউ কে আছো, কেউ মাথা নাড়ান না, দায়িত্ব গ্রহণ করেন না। যুবকটা কান্দে আর কান্দে আর কান্দে। এমন সময়ের মধ্যে দিয়া একজন সাহাবী দাঁড়ায় বলেন, নবী সাহাবী, ভাইজানের দায়িত্ব আমি নিয়ে নিলাম। যেই সাহাবী দাঁড়ায় বললেন, আমার ছোট ভাইয়ের দায়িত্ব আমি নিয়ে নিলাম, বেদুইন ভাইয়ের দায়িত্ব আমি নিয়ে নিলাম। এ ভাই, এই ভালোবাসা যদি আমাদের মধ্যে থাকতো, আমাদের সমাজে থাকতো, আমাদের দেশে থাকতো, বলেন অশান্তি হতো? যদি বলেন অশান্তি হতো। এই ভালোবাসা কোথায় থেকে আসে? এই ভালোবাসা আসে আল্লাহর কোরআন আর নবীর আদর্শের কাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই জন্য ভালো মানুষ হতে চান, দাবি মানুষ হতে চান, ফিরে আসেন, ইনশাল্লাহ রাস্তা ক্লিয়ার। কথা বল না কেন? পয়গম্বরের সাহাবী এইবার যেই মাত্র বলেন বাইকে ছাড়িয়ে দেন, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আবু যর রে, সুবহানাল্লাহ কোন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গিয়ে বললেন, আমি আমার ভাইয়ের দায়িত্ব নিয়ে নিলাম। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই আবু যর, তুমি এই বিদুইন একজন যুবক মুসলমানের দায়িত্ব নিবা, তার অবস্থা তো আমিও জানি না, তুমিও জানো না। এ সর্বপ্রথম দেখা, সে যদি চলে যায় তাহলে জানো তার পরিবর্তে তোমাকে শুলে উঠা লাগবে। হযরত আবু যর ডাক দিয়া বলে, ইসলাম এটাই শিক্ষা দেয়, মুসলমান বিপদে পড়লে মুসলমানের বিপদে মুসলমান দাঁড়ায় যায়। আজকে বাংলাদেশে আদমশুমারিতে মুসলমানের অভাব নাই, এমন ত্যাগী মুসলমান বাংলার জমিনে পাওয়া যায় না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ও ভাইয়েরা আমার, কিসে শান্তি আসবে? আমাদের কথাটা খেয়াল করে শোনেন। যেই মাত্র ভাইরা আমার এই কথাটা বললেন, এবার বললেন, ঠিক আছে যুবক তুমি চলে যাও। বলে 1 মাস সময় দেওয়া হলো, শেষ জুমা যেই দিন 1 মাসের, সেই দিন তোমার কিন্তু আসতে হবে। তুমি না আসলে তোমার পরিবর্তে কিন্তু আবু যর গিফারীকে ফাঁসিতে উঠানো হবে। এইবার যুবকটা হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিক তাকায়া চোখের পানি ছাইরা দিয়া বলেন, ভাই একটু আমার জন্য কি দোয়া করা যায় না? আমি যেন নির্দিষ্ট সময় আপনার কাছে পৌঁছে যাই। বিরক্ত হন নাকি আপনারা? ভাইরা আমার কথাটা খেয়াল করেন, আপনি কি আসলে দোয়া করবেন আমি যেন ফিরে আসতে পারি? এই বলে যুবক যখন চলে যায়, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটার চেহারার দিক বারবার তাকায়। এ মুসলমান দুনিয়ার মানুষ, একটা কথা শোনেন, পৃথিবীর বুকে দেখবেন দুধ আরে ক্লিয়ার কিনা, দুধটা খাঁটি কিনা, এইটা বোঝার জন্য মিটার আছে কিনা, জোরে কোন আছে কিনা। এ ভাইরা আমার, একজন মানুষের দিলের মধ্যে কতটুকু ঈমান আছে, কতটুকু স্বচ্ছতা আছে, এই মিটার ছিল সাহাবায়ে কিরামদের কাছে। ওর চারার দিকে তাকাইলে, ওর ভাইরা আমার ব্যবহারের দিকে তাকাইলেই বোঝা যায় এ যুবকটা কেমন যুবক। কথা কর না কেন? নবী সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিল আসলে যুবকটা হলো সত্যবাদী সাদিক, যুবকটা হলো পরেজগার আল্লাহওয়ালা খোদাবীর যুবক। এবার যুবক চলে যান, মজলিস ভেঙে গেল। ভাইরা আমার, শেষ 1 মাস যখন জুমার দিন এসে গেল, বন্ধুগণ যুবকটা যখন আসে না, বলবো নাকি? যেই মাত্র যুবকটা আসে না, ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা দরখাস্ত লিখে হযরতে আবু যর গিফারীর কাছে পাঠায় দিয়ে বলে, আবু যর আজকে জুমার দিন? বলে হ্যাঁ। বলে নামাজের সময় হয়ে গেল? বলে হ্যাঁ। বলে নামাজের পর কিন্তু বিচার কার্য শুরু হবে? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ। বাইরে আমার নামাজ খতম হয়ে যাওয়ার পর যখন নাকি বন্ধুরে, যখন নাকি বিচার কার্য শুরু হয়ে গেল, যুবকটার আসার কোনো কথা নাই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এর মাঝে আমি আপনাদেরকে আবার একটু মদিনায় নেই। যুবকের কেন দেরি হলো বলবো তো ইনশাআল্লাহ, যদি বলেন বলবো তো ইনশাআল্লাহ। এইবার যুবকটা যখন আস্তে করিয়া যখন বাড়িতে চলে গেল, যাওয়ার পর বিবির কাছে দাঁড়ায় বলে, বিবি রে,
কর্য করা টাকাটা তোমার কাছে দিয়েছিলাম, টাকাটা আছে নাকি? বলে হ্যাঁ স্বামী, এখনো আমি খরচ করি নাই। বলে স্বামী, এত তাড়াতাড়ি করে আপনি আসলেন, আপনার কি মদিনার নবীর রওজা দেখিয়া সাত মিটছে? আপনি আসতে পারলেন, আমি জানি আপনি কত আশিক রাসূল, আপনি কত নবী প্রেমিক, আমি জানি আপনি আসতে দেরি হয়ে যাবে। সোনার যুবক, আমি আপনাদের বুঝাইতে পারবো না এই ব্যথার এই প্রেম যে মানুষের দিলের মধ্যে লাগে রে। সারা পৃথিবী একদিকে আর নবীর প্রেম আশিকে রাসূল একদিকে, কিন্তু আশিকে রাসূল নবী ছাড়া কিছু বোঝে না। এজন্য রব্বে কারীম কি মেসেজ দিয়েছেন আমি কি বলবো আপনাদের সামনে, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আরো জোরে বলা যায় না? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইমানি চেতনা নিয়ে বলেন আল্লাহু আকবার। এ ভাই, আমার আল্লাহর মেসেজ, আমার মাওলা কত সত্যবাদী মাওলা, কথাটা বোঝার জন্য আমি আপনাদের বলি বন্ধুগণ আমার, ভাইরা আমার, যেই মাত্র ভাইরা আমার, এই যুবকটা কি করলেন বন্ধুগণ? বিবিকে ডাক দিয়ে বলে, বিবিরে সব কথা পরে হবে, আগে টাকাটা আমার হাতের মধ্যে দাও। বিবি টাকা আনে হাতের মধ্যে দেওয়ার পরে এক ধর্মের ইহুদি বন্ধুর কাছে গিয়ে টাকাটা ফিরিয়ে দেন। সময় লাগবে ভাই, আরো আধা ঘন্টা লাগবে, আপনি কি বলবো নাকি? হ্যাঁ, সবাই তো যাচ্ছেন ইনশাল্লাহ? সবাই একসঙ্গে হাত উঁচু করে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব খেয়াল করেন, আল্লাহর ভয়, আল্লাহ ওয়ালা হলে কি লাভ? মাওলা দুনিয়াতে বান্দাকে কত সম্মানিত করেন, আল্লাহ আখিরাত বান্দাকে দিয়ে দেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা দেখেন কেমন মানুষ বন্ধুগণ। যুবকটা যেই মাত্র যাইয়া বন্ধুর কাছে গিয়ে বলে, বন্ধু টাকাগুলি নাও। বলে, বন্ধু এত তাড়াতাড়ি দিলা কেন? আরো তো কয়দিন বাকি আছে। বলে, টাকা দিতে দেরি থাকলেও, দিন বাকি থাকলেও আমার দিন আর নাই। আমার দিন নাই, ও বন্ধু নাও। এই দিন নাই বলে যখন কেঁদে দিয়েছেন, ইহুদি বন্ধু ডাক দিয়া বলে, বন্ধু তুমি তো কোনোদিন এমন করো না, আজকে তোমার চোখের মধ্যে পানি কেন? অল্প বিস্তার কথাগুলো সব বলে ফেললেন। বাইরা বলে দৌড়ায় চলে গেলেন, বলে সময় নাই। বন্ধুরে, কোন সময় ডাক এসে যাবে, আর সময় নাই, আমারে যাইতে হবে 350 মাইল দূরে আবার মদিনায়। আমার জিম্মাদার আমার এক মুসলমান নবীর সাহাবী ভাই আবু যর গিফারী যেন হারে আমার জন্য, হারে আল্লাহ আল্লাহ আল্লাহ, গলার মধ্যে ফাঁসির রশিটা লাগায় নিয়ে বসেছে। ভাই আমার, যেই মাত্রই কথা বলছেন বলে দৌড় মানে চলে গেছেন বাড়িতে যাইয়া, এই মনটা নরম করে দেন, দেখি এই মুহূর্তে একটু চোখের মধ্যে 2 ফোঁটা পানি আসে নাকি? এই মুহূর্তে জীবনের অনুশোচনা ফিরে আসে নাকি রে ভাই? আমি কিন্তু অন্যভাবে বয়ান করতে পারি না, চুটকি মুটকি কিন্তু আমি দিতেও পারি না, এটা আমার স্বভাব না। ও ভাই, কথাটা খেয়াল করে শোনেন। এইবার সরাসরি যুবকটা বাইরে আমার দেনা দিয়া টাকা দিয়ে চলে গেছেন মায়ের ঘরে। মা, কত মানুষ দেখছি ভাই দুনিয়া, মায়ের মতো আপন কেউ নাই রে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া, এ যুবক পায়ে হাত রাখি, মা পয়সা থাকতে ওই মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি চাইলে দাও, আর যদি মইরা যায় ওই মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি চাইলে দাও।
নবী বলছেন মুখের চামড়া দিয়ে যদি জুতা বানায় দাও ওই মায়ের ঋণ কিন্তু শোধ করতে পারবো না। কি নিয়ে মাওলার সামনে দাঁড়াবা? 10 মাস 10 দিন, খুব খেয়াল করো, গর্ভে ধারণ করিয়া সকল দুঃখ নিলেন মাজান বুকে চাপিয়া। এ ভাই, এই মা তো ভাইরা আমার একটু খেয়াল করেন, মাজানের কাছে যায়, যেই মাত্র ডাকতে বলে মা, মাগো বিদায় দাও, আর কোনদিন মা বলে ডাক দিয়ে তোমার কাছে আসতে পারবো না। মা মা বলবে না, বলিস কেন, কি জন্য, কি হয়েছে? বলে মা মদিনায় যাইতেছিলাম, নবীর রওজায় যায় দাঁড়ামু, প্রতিমধ্যে আসামি হয়ে গেছে মা। দুনিয়ায় অপরাধটা হারে আল্লাহ মিটানোর জন্য, দুনিয়ার শাস্তি দুনিয়া নেওয়ার জন্য আমি আমির মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর সেই আদালতের আসামি মা। আমি খুনি তোমার সন্তান, আমি তার বদলা নেওয়ার জন্য তৈয়ার মা। আর মা বলে ডাকতে পারবো না, মানে মাফ করে দাও, মারে বিদায় দাও। বলেন মায়ের সামনে যদি কোনো সন্তান এই কথা বলে, মা কি ঠিক থাকতে পারে? এই নিষ্ঠুরেরা, এই এ মায়ের কষ্ট দাও কেমনে, কেন জ্বালা দাও? কসম দিয়া বলি, তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তুমি যদি হাফেজ হও, তুমি যদি মুফতি হও, এ বাবা আপনি যদি সবচাইতে বড় পীর মুহাদ্দিস হন, আর মা যদি রাগ করে, আপনার জীবনের কোনো আমল মাওলার দরবারে কবুল হবে না। আর মা যদি খুশি থাকে, দেখেন বৃদ্ধ মানুষ কাঁদতেছে, মনে হয় মাহফিল মাওলা ফিরাই দেবে না। এই মির্জাপুরের মা, তুমিও তো এক মায়ের পেটের মধ্যে ছিলাম, মনটা নরম করে দাও। সে মা তো কবরের মধ্যে যদি দুফোড়া চোখের পানি সাইরা দিয়ে এখানে কাঁদতে পারো, রাত গভীরে মাওলা পাকতেই মন বলতে পারে, যারে ওই মায়ের জন্য কাঁদতেছ, দেখে যুবক চোখ মুছতেছে, এই যা যা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। আর এখানে যাদের মনটা নরম হয়ে গেছে, আল্লাহ পাক মেসেজ করে দিয়েছে, এই আল্লাহর বান্দি ফেরেশতাকে ডাক দিয়ে কয় কি জানেন, যা যা যা। কই যাব? বলে যা, যেই সকল যুবকেরা, যেই সকল মায়ের সন্তানেরা মাহফিলে বসে আজকে মায়ের জন্য চোখের পানি ফেলছে, ওই মাগুলোরে খবর দে, আমি ওই মায়ের কবরের মধ্যে আর আযাব দেব না, কষ্ট দেব না, যেহেতু আর সন্তানেরা কাঁদতেছে। যা যা যা। এই একজন মানুষ নিষ্ঠুর থাকবেন না, মওলা পাক আপনারেও মাফ করবে, আমারেও মাফ করবে। এই আপনাদের এই সন্তানের কথা মনে হবে ইনশাল্লাহ, মনে হবে এটা হুজুর আবার একটু বয়ান করতেন, তাহলে আপনার সাথে বসে অন্তত এই দিলটাকে, চোখটাকে কান্দায় সাক্ষী রাখতাম। কিয়ামতের ময়দানে মাওলা বলতো, যারে জাহান্নামের লায়ক জাহান্নামে যা, চোখ বলবে না আল্লাহ দিও না। মির্জাপুরে বসে নিষ্ঠুর কানছে, ও মাওলা আমি সাক্ষী দিচ্ছি। আল্লাহ কয়, যা ফেরেশতা, ওরে আলী আমি আল্লাহ মাফ করে দিলাম। বাইরা আমার বন্ধুরা, আমার যেই মাত্র মায়ের কাছে এই কথাটা বলছিলেন, নাই নবীর সাহাবী যুবকটা যখন বলে মা মাফ করে দাও, মা বুকের মধ্যে বাসা ধরে জোড়ায় নিয়ে কয়, বেটা রে, আমার তো কোনো উপায় নাই, তোর পরিবর্তে কি আমি ওই শুলে চললে হবে? দেখছেন মা, এই বেটা তোর পরিবর্তে আমি শুনে চললে হবে নাকি বল? আমি যাইয়া হযরত আমিল মুমিনিনের সেই শুলে চলবো, তুই বেটা বেঁচে থাকলে আমার লাভ হবে। মাকে ডাক দিয়ে বলে, মা ইসলাম বলে যে যে আল্লাহু আকবার, যে অপরাধ করবে তাকেই শাস্তি পেতে হবে। সংক্ষিপ্ত বলি, মায়ের কাছ থেকে সন্তান ফিরে চলে আসলেন বাবার কাছে। বাবার কাছে এসে দাঁড়াইয়া বাবার চোখের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে যুবকটা কান্দে। ডাক দিয়ে বলে, বেটা কান্দো কেন? বলে, আব্বা গো মাফ করে দাও, বিদায় দাও, আমি যাব মদিনা। বলে, কেন বাবা কান্দতেছিস? বলে, আমি অপরাধী আব্বা,
বাবার কাছ থেকে ক্ষমা নিলেন। সংক্ষিপ্ত বলতে হয়, যেই মাত্র ক্ষমা নিয়া যখন বন্ধুগণ আমার ভাইরা আমার এবার বাবার ঘর থেকে বের হয়, এবার যুবকটা দৌড়ায় চলে যায় বিবির ঘরের মধ্যে। বিবির ঘরের মধ্যে কানতে কানতে যেই মাত্র গেছেন, দুইটা বাচ্চা ছিল বন্ধুগণ, খেলা করতেছিল প্রতিমধ্যে রাস্তার মধ্যে। বাবার চোখে পানি দেখে দৌড়ায় যায় মায়ের ঘরের মধ্যে যাইতে দেখা বাচ্চা দুইটা দৌড়ায় যায়, দেখে বাবা মায়ের কাছে শেষ বিদায় চায়। যেই মাত্র মায়ের কাছে শেষ বিদায় চায়, বিবিরে মাফ করে দাও, বুকের মধ্যে নিয়েছিলাম জীবন সঙ্গিনী বানাইয়া, আজকে তোমার সবকিছুকে রেখে আমি চলে যাইতেছি, মাফ করে দাও। বাচ্চা দুইটা আস্তে করিয়ে পিছন দিয়ে যাইয়া হামজা দিয়ে আব্বা কয়ে ডাক দেয়া বলে, আব্বা গো কই যাবা? বাবা তুমি কি আমারে নিয়ে যাবা না? এই ছোট্ট বাচ্চা যাদের আছে, চোখের বাড়ি মওলার কাছে বড় প্রিয়, আল্লাহ কান্নাকে পছন্দ করেন। আল্লাহ বান্দা সৃষ্টি করেছেন, বান্দাকে ভালোবাসেন। যদি জীবনের গুনাহ মাফ লইতে চান, তাহলে যে কোনো ভাবে দুপড়া চোখের পানি ছাইড়া দেন। ওই ছোট্ট বাচ্চাটা নিজের খেয়ালের মধ্যে নিয়ে আসেন, হারে আমার বাচ্চাটা যদি এমন কান্দে আমি সহ্য করবো কেমনে? বাচ্চা দুইটা যেমন করে বলে, আব্বা যান কই যাবেন, আমাদের নিয়ে যান। বাপ কেমনে করে বাচ্চাকে বুঝাবে, বাবা রে আমি তো সফরেও যাই না, দুনিয়া সফরে যাই না, আমি জীবন সফরে রওনা দিচ্ছি। এমন একটা দেশে রওনা দিচ্ছি বাবা, যেই দেশে মানুষ গেলে আর ফিরে না। বাচ্চা দুইটা বুঝতে পারছেন, মনে হয় আব্বার আসবে না, বাবা মনে হয় মারা যাবে, কই যাবেন? বাচ্চা দুইটা বুঝতে চায়, বুঝতে দেয় না। বন্ধুগণ আমার যখন নাকি সময় চলে যায়, বেশি সময় দেওয়া যায় না। আরে কোন সময় যেন বাইরে আমার আদালত শুরু হয়ে যাবে, বিচার কার্য শুরু হয়ে যাবে। বাচ্চা দুইটাকে পিছন দিকে ফেলায় দিয়ে যখন নাকি ভাই কর্তব্য দায়িত্ব, ভাইরা কারে বলে তাকওয়া কারে বলে রে ভাই, এইবার যখন চলে যায় বাচ্চা দুইটা বাবার পা ধরিয়া যখন চাপা ধরিয়ে বাজান যাইও না, এমন সময়ের মধ্যে দিয়া ভাই বাচ্চার প্রেম আর মহব্বত নাই, আল্লাহর ভয় কারে বলে। এবার বাচ্চা দুইটাকে ঝাটকা দিয়ে ফেলায় দেয়া নবীর সাহাবী এক দৌড় লাগাইয়া একটা ঘোড়ার উপর চড়িয়া যখন রওনা করতেছেন, এমন সময়ের মধ্যে দিয়ে বিচার কার্য শুরু হয়ে গেল। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের বলতে চাই কথাটা খেয়াল করেন। দেখেন এখানে কোন আমলটা প্রকাশ পায় ভাইরা আমার, কিসের জন্য আল্লাহ এত মর্যাদা বাড়াই দেয়, কিসের জন্য আল্লাহ দামি বানাই দেয়, কিসের জন্য আল্লাহ দুনিয়া দিয়ে দেয়, কিসের জন্য আল্লাহ রাজত্ব দিয়ে দেয়, কিসের জন্য আল্লাহ জীবনটাও ফিরায় দেয় ভাইরা আমার। যেই মাত্র ভাইরা আমার বিচার কার্য শুরু হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আয় আবু যর আসো আসো আসো। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা মান বদনে আইসা যখন নাকি ভাইরা আমার চুলের কাছে দাঁড়ায় গেছেন, এই ভাই বুঝবেন বুঝবেন কে দাঁড়াইছে? যেই মানুষটা দাঁড়াইছে সেই মানুষটাকে আমার আল্লাহ চেনে। যেই মানুষটা দাঁড়াইছে সেই মানুষটাকে রহমতের ফেরেশতারা চেনে। সেই তো নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুগণ আমার, বাইরে আমার দাঁড়াই গেছেন। যেই মাত্র দাঁড়াইছেন, গোটা মসজিদ নবীর মধ্যে নবীর সাহাবীরা হাউমাউ করে কেঁদে দিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ একটা বিদুইন মুসলমান যুবকের জন্য জান্নাতি একজন দামি সাহাবী জীবন দিতে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে পর্যন্ত পানি। আমি কেমনে নিরপরাধ একজন মানুষকে চুলের মধ্যে চড়াবো?
কিভাবে করে বিচার কার্য আমি সুসম্পন্ন করব? কিন্তু না, এ তো সেই জিনিস, সেটা সেই, এটা তো হাকিম আল্লাহ 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 আল্লাহ। এটা তো বাইরে আমার এমন একটা বিষয়, নবীর সাহাবী যেই মাত্র নাকি হুকুম দিয়ে দেবেন, এমন সময় বাইরে একজন সাহাবী তাকায়, তাকায় বলে আমিল মুমিনিন একটু সবর করেন, ওই দেখেন মরুর বালি উড়াইয়া يا أيها الذين آمنوا اتقوا الله এই মনটা একটু ভারাক্রান্ত করে দেন। আমিল মুমিনিন তাকায় দেখেন মরুর বালি উড়াইয়া কে যেন সামনের দিকে আসতেছে। একটু দেরি করেন, কিছুক্ষণ পর তাকায় দেখে সত্যি একজন যেন পাগলের মতন ছুটে চলে আসতেছে ঘোড়া ছুটাইয়া। বাইরে আমার এবার যেই মাত্র সামনের দিকে আসে, 350 মাইল দূরে ছাড়া পাওয়া সেই যুবক ঘোড়ায় থেকে লাফ দিয়ে নাইবা বিচারের কাঠগড়ায় দাঁড়াইয়া হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়ায় ধইরা আমির মুমিনকে ডাক দেয়া বলেন, ও বাদশা, আমার পরিবর্তে বাইরে এখানে আনছেন, আমি ক্ষমা চাই, বাইরে ছাড়িয়ে দেন, আমার ফাঁসির কাজটি আমারে উঠায় দেন। এ ভাই, সে যুবক যুবক, আপনিও যুবক, কেন তার এত প্রতিভা, কেন তার এত চিন্তা, কেন কার এত ত্যাগ ত্যাগ ত্যাগ? আজকে আমরা কি করি? দুনিয়ার জন্য দিনকে ত্যাগ করি, আর যারা আল্লাহওয়ালা তারা দুনিয়ার দিনের জন্য দুনিয়া ত্যাগ করে। দুনিয়ার সুখ কিসের সুখ রে ভাই? কেন তুমি আজকে ফজরের নামাজে দাঁড়াও না? শীতের কথা বইলে কেন তুমি এমন করিয়া? ও সোনার যুবক, নামাজ কাজা করে বসে থাকো, তোমার মধ্যে তো মওলার ভয় নাই, অথচ তুমি জানো শীতকে উপেক্ষা করিয়া শীতের কথা বলিয়া তুমি আজকে ঘুমায় থাকো। তুমি ঘুমায় থাকার কারণে, নামাজ কাজা করার কারণে ওই সময় তোমাকে একটা সাপ তোমাকে কামড়ানোর জন্য মওলা বানায় রাখছে। এই সাপের নাম সুজাকার নামক সাপ। জোহরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে আর বলবে, এই নাফরমান, কেন জোহর পড়িস নাই, কেন ফজর পড়িস নাই, শীতের কথা বইরা ফজর পড়িস নাই, এইভাবে মরছো, আমি আর তোমারে সাইরা দিব না। যুবক, সহ্য করতে পারবি? পারবি না ভাই, পারবি না, পায়ে হাত রেখে বলি পারবি না রে। এ ভাই, দুনিয়ার আগুন সহ্য করতে পারেন না, কেমনে করে কবরের আগুন সহ্য করবেন? জাহান্নামের আগুন সহ্য করবেন? এই কেমনে করে সূর্যের তাপ সহ্য করবেন? পারবেন না। বিঘাত মাথার উপরে যখন সূর্য এসে যাবে, সোনার যুবক রে, পায়ে হাত রেখে বলি, ও ভাই, আপনার নিজের সিংড়ার সন্তান আমি, আপনি আমার সিংড়ার বাইরে ভাই। হায় হায়, একটা কথা বলি, এই বিঘাত মাথার উপরে সূর্য এসে যখন আপনাকে তাপ দিতে থাকবে, মাটির জমিন পুইরা তামা হয়ে যাইতে থাকবে, 5টা মিনিট সময় মনটাকে একটু স্থির করিয়া নেন। এমন সময়ের মধ্যে দিয়ে, ও মা বোন, কথাটা খেয়াল করিয়া শোনো, মা খেয়াল করিয়া শোনো, এমন সময়ের মধ্যে দিয়ে আল্লাহ 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 বাইরে আমার জাহান্নামটা আবার আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে নেওয়ার জন্য হুঙ্কার ছাড়িয়ে আসতে থাকবে। বাইরে আমার এমন সময়ের মধ্যে দিয়ে বাইরে আমার 70,000 শিকল থাকবে জাহান্নামকে ঠেকানোর জন্য। একটা শিকলের সঙ্গে 70,000 ফেরেশতা ধইরাও জাহান্নামকে ঠেকায় রাখতে পারবে না। হাসরের ময়দানের দিকে আমাকে আপনাকে ভাইরা আমার জাহান্নামের মধ্যে নেওয়ার জন্য হুমকুম হুমকুম করিয়া যখন আসতে থাকবে, বাইরে আমার এমন কোনো মানুষ নাই ওই শব্দে পাগল হয়ে যাবে না। শব্দে এমন কি করবে বাইরে আমার, ও ভাই, মানুষ নিজেকে দিশাহারা করে ফেলবে, মাতাল হয়ে যাবে, মাটির মধ্যে গোড়াগাড়ি করবে, বাঁচাও 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 বাঁচাও। না না, কোনো ব্যক্তি বাঁচানোর নাই, কোনো ভাই বাঁচানোর নাই, কোনো নেতা বাঁচানোর নাই, কোনো বন্ধু বাঁচানোর নাই। মা সন্তান থেকে পালায় যাবে, সন্তান মা থেকে পালায় যাবে, বাবা ছেলে থেকে পালায় যাবে, বাবা ছেলে ছেলে বাবা থেকে পালায় যাবে, বিবি স্বামী থেকে পালায় যাবে, স্বামী বিবি থেকে পালায় যাবে, বন্ধু বন্ধুর থেকে পালায় যাবে। এমন সময়ের মধ্যে দিয়ে মানুষ যখন উপায় আর পাবে না, মানুষ
মানুষ যখন কাঁদতে কাঁদতে বাবা বেকার হয়ে যাবে, এমন সময়ের মধ্যে দিয়ে এই যে এখানে পয়সা কষ্ট করতেছেন, পারলে চলে যাইতে পারতেন। আরে তুমি তো আমাদের সিংড়ার সন্তান, তোমার বয়ান শুনবো কেন? না 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 না, এই যে সময়টা লাগাই দিয়েছেন, অনেকের দিনের মধ্যে ব্যথা তৈরি করছেন। এই মানুষগুলো যখন হাসর করবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা, ওই মির্জাপুরের যুবকগুলোকে দেখতেছি, ওরা কাঁদতেছে। ওরা তো মির্জাপুরের মাহফিলেই বসে কাঁদছে, যারা দুনিয়ায় কাঁদছে আমি আল্লাহ তাদেরকে কান্দাবো না। যা 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 যা, ওই জাহান্নামের মধ্যে যাইতে দেব না। বলে কি করবো আল্লাহ? বলে এই পানি নিয়ে গিয়া যা, আমার বন্ধুকে তালাশ করি, আমার বন্ধুর হাতের মধ্যে দিয়ে দে। জোরে বলা যায় না আল্লাহু আকবার? যেই মাত্র আমার আপনার নবীর হাতের মধ্যে দিয়ে দেবেন, বাইরা আমার বন্ধুরা আমার, এমন সময় নবীকে বাইরা আমার তালাশ করে পাবেন। নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদতে থাকবেন। এ ভাই আমি শেষ করে দেবো, আপনার টেনশন করিয়েন না। খারাপ লাগতেছে নাকি? একটু মন তৈরি করে ফেলি ভাইরা আমার। যখন নাকি হালাতরা হয়ে গেছে, এমন সময়ের মধ্যে নবীকে তালাশ করিয়া দেখবে আমার আপনার নবী রহমতে আলম সেজদায় পড়িয়া পড়িয়া যেন কাঁদতেছে, আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। এমন হালতার অবস্থার মধ্যে দিয়ে বাইরা আমার দৌড়া যা ফেরেশতা বলবে, হাবিব আর কানবেন না, মাথা উঠান, জাহান্নাম আসতেছে আপনার উম্মতকে খাওয়ার জন্য। এই নবী যেই মাত্র শুনবে, শোনার সাথে সাথে নবী আমার মাথা উঠাইয়া, যেই মাত্র নবী জাহান্নামের আওয়াজ পাবে পাগল হয়ে যাবে। আমার উম্মত বলে বুঝ জাহান্নামে যায়, আমার উম্মত গুলিকে বুঝে জাহান্নামে খায়। নবী দিশাহারা হইয়া যেই মাত্র পাগল হয়ে যাবেন, এবার ফেরেশতা বলবেন নবীকে এই পানিটা জাহান্নামের দিকে ছড়ায় দেন। কিতাবালা লেখে, হাদিস শরীফের মধ্যে আছে ভাইরা আমার, যখন নবী আমার ছড়ায় দেবেন জাহান্নাম ভাগিয়ে চলিয়ে যাবে। এবার নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতারে কি পানি দিলা, যে পানির এত বড় অ্যাকশন, যে পানি জাহান্নাম ভয় করে। এবার যেই মাত্র বলবে, তখন ফেরেশতা বলবে, নবী এ পানি তো মাওলার বানানো কুদরতের পানি না। বলে এই পানি কিসের পানি? বলে এই পানি হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার গুনাহগার উম্মত জাহান্নামের ভয়ে কাঁদছে, আপনি মাওলার ভয়ে কাঁদছে, এই পানিটা আল্লাহ সংরক্ষণ করে রাখছে। ভাইরা আমার, এটা আপনাদেরও লাভ, আমারও লাভ, কবরওয়ালাদের লাভ। আমি যেই কথাটা বলতেছিলাম সোনার যুবক, আমি কথাটা বলে শেষ করে দেব। এখন আমি আপনাদের বলতে চাই, বলেন তো বিচার কি হলো? শুনবেন না শুনবেন না? জোরে বলেন, শুনবেন না শুনবেন না? ইনশাল্লাহ শুনবেন। এই জন্য আমি বিচারটা আপনাদের কাছে ইনশাল্লাহ দিয়েই যাব। মাওলা ইনশাল্লাহ কবুল করলে ভাইরা আমার, ইনশাল্লাহ আমি দেরি করব না। আমি আপনাদের কাছে একটাই দাবি রাখবো বন্ধুগণ আমার, ভাইরা আমার, বিচার কার্যটা বলাবার আগে কেমনে কি হলো অবশ্যই এটাই কিন্তু বুঝার বিষয়। কথা কন না কেন? কথা কন না কেন? একজন মানুষ উঠবেন না, মাথা নাড়াবেন না। আমি ভাইরা আমার 2-4 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বলে দেব, যাদের অত্যন্ত হাজত তারা উঠবেন ইনশাল্লাহ। এখানে বৃদ্ধ মানুষ থাকতেই পারে, পেশাব লাগতেই পারে, হাজাত হইতেই পারে, উঠবেন, সমস্যা নাই। তবে ভাইরা আমার কথা আপনাদের কাছে আমার শেষ। এখন আমি বলতে চাই, বলেন তো এই মসজিদ কার ঘর? বলেন কার ঘর? মাওলার ঘর। ভাইরা আমার, এই মাওলার ঘরকে সুন্দর করার দায়িত্ব আল্লাহর নামাদের। জোরে বলেন আমাদের। তাহলে আল্লাহর ঘর যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে বলেন তো টাকা আমরা দেব না আল্লাহ দেবে? সম্পদ তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তেলাওয়াত করার সময় আমি আপনাদের হাতের মধ্যে রাখবো না ভাইরা আমার, আল্লাহ সম্পদ দিয়েছেন, এটা আল্লাহ পাক পরীক্ষার বস্তু। কথা কন না কেন ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টা গুণ যারা আছে, যাদের আছে তারা হলো মুত্তাকি। জোরে কোন কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? তার মধ্যে একটা গুণ হলো যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো ভাইরা আমার, এই ঘটনাটা শোনার আগে আমি আপনাদের অনুরোধ করলাম বন্ধুগণ আমার, ভাইরা আমার, আপনারা একটু ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য ইনশাআল্লাহ কে পারবেন 10,000, কে পারবেন 20,000, কে পারবেন 1,000, কে পারবেন আপনাদের সাধ্য মতো নগদে, কে পারবেন আপনার সাধ্য মতো বাকিতে ইনশাআল্লাহ লিখায় দেন। আমি 10টা মিনিট সময় দিলাম আমি আপনাদেরকে বন্ধুগণ, তারপরে আমি ইনশাআল্লাহ আপনাদের